একই পরিবারে দুইজনকে হত্যার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলায়। সোমবার রাতে এ ঘটনা ঘটে উপজেলার হাবলা ঘোষাখালী এলাকায়। নিহতরা হলেন মোতাহার হোসেন ও তার স্ত্রী রিজিয়া বেগম। নির্মমভাবে শ্বাসরুদ্ধকর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারে চলছে সুখের মাতম। স্তব্ধ ও নীরবতা হয়ে উঠেছে এলাকা। জানা যায়, শনিবার টাঙ্গাইলের করটিহাট থেকে ধান রোপণের জন্য দুজন শ্রমিক আনা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে নিজেরাই ওষুধ সেবন করেন। অভিযোগ রয়েছে, ওই শ্রমিকরা কৌশলে স্বামী স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে তোলে। পরবর্তীতে রাতের আধারে স্বামী স্ত্রী শ্বাসরোধ করে হত্যা করে ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পরে চড়া খাইলে আমি তো খাই হারুম, নামাজ রোজা পরে ভিতরে তার এত পেস নাই। পরে হন ওর দাদিরে দিছে, এটা পানিতে ফেলাই দিছে, কিন্তু ওই কামলা গড়ে। পরে অমনি আমি ঘরে গেছি, এটা বিরছে আর একটা ওই খাইলো না কে অন কয় বিরসায় বিছনা নিচে বিরছে, অনেক বিরসায় কয় আপনার হাতে যে দিছিলাম, কয় হ্যাঁ আমি মনে নাই তো, পানির মধ্যে গুইলা কেমন জানি আমি ফালাই দিছি। তাইলে হন দিয়ে যদি খালি জমতা আছে, আমার ডাক ফেলাইছে। পরে হুয়াইলাম, আমার ওইসব কথা কইলো যে এটা পার ব্যথা ভালো হবো, একটু ঘুমাইলে নিশা ছাড়বো, ছাড়ানোর পরে ভালো হবো। তাইলে কাজ করে হুইয়া কইলাম কি আপনি জাগন থাকেন, এটা যখন কইতাছে একটু ঘুম কোনোবা ওইলে তাইলে করিন। আমরা ঘর আইসি, এনে যদি ফির যাই গড্ডাই, তাইলে আমরা দেখারি ওই দরজার কাইটা ঘরে গেছে, উমর আবার দরজা আটকাইছে। বেচারা রে কিভাবে যে মৃত্যু দিয়া থুয়া ওরা গেছে। আমরা সকালে ডাক দিছে, পরে গেছি, যাই দিছে গলার মধ্যে পেঁচিয়ে থুইছে, হেরে তো গলায় টিভে মাইরা থুইছে। পরে উনার আমি টানে খুললাম, খুললা দোয়াইলাম, করলাম, দম নাই। বেঁকে কয় নিয়ে যাও, দম থাকারে নিয়ে গেলাম হাসপাতালে। ডাক্তারে দেখলো, নার্সরা দেখে কয় দম নাই, এখন ওই যে টাঙ্গাইল নিয়ে যাব। দেশবাসীর পক্ষ থেকে বিচার চাই, যেহেতু আমাদের কামলা জামলা নিয়ে কাজ করতে হয়, সবসময় ইরিগেশনের কাজ করতে হয়, যাতে কামলারা যাতে ভোটার আইডি কার্ড নিয়ে আসে, পরবর্তী কাজ করতে আসলে আমরা যেন ভোটার আইডি কার্ড সংগ্রহ করে তাদেরকে। বিদেশি কামলাগুলো এই ধরনের ঘটনা আমার এলাকায় ঘটিয়েছে। তা আমি চাই যে সারা বাংলাদেশেই যারা বিদেশি কামলা দিতে আসবেন, ওই কামলাদের যেন ভোটার আইডি কার্ড ফটোকপি ওই গৃহস্থের কাছে থাকে, আর মোবাইল নাম্বার। এরা মোবাইল নাম্বারও রাখে নাই, শুধু এমনি 2 দিন খাওয়াইছে, কাজ করাইছে, ভালো একটা হয়েছিল। আমি চাই এই যারা দুর্ঘটনা ঘটিয়েছে তাদের সাজা হোক, তাদের বিচার চাই আমি। যে মুরব্বী 2জন মারা গেছে, একজন হলো 80 বছর বয়স, আর যে মুরব্বীর স্ত্রী তার বয়স হলো 70-72 বছর। এদিকে পুলিশ জানিয়েছেন, ঘটনার বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তো আমরা যেটা কনভারসেশন অনুযায়ী যে 2টা নাম পেয়েছি, ওরা যেটা বলতেছে, একজনের নাম শরীফ আর একজনের নাম সুমন ছিল। তাদের কথা অনুযায়ী, তারা যে কনভারসেশন করছে শ্রমিকরা, তাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে, কিন্তু এটা এখনও কনফার্ম না। যেহেতু এই শ্রমিক রাখার বিষয়ে প্রত্যেকেরই, গৃহকর্মী হোক, সেটা টেম্পোরারি শ্রমিক হোক, তাদের পার্টিকুলার রাখার দরকার, তাদের ছবি রাখা দরকার, ছবি উঠে রাখা, তাদের মোবাইল নাম্বার, এনআইডি এগুলো রাখা দরকার। এই অসচেতনতার কারণে কিন্তু আসলে পরবর্তীতে অপরাধীরা অপরাধ করে যাওয়ার পর তাদেরকে আসলে ফাইন্ড আউট করা খুব টাফ হয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে আমরা আসলে দেখতেছি বিষয়টা। আইনানুগ হত্যা যদি মামলা হবে, তারপরে তদন্ত করে আমরা দেখব কারা হতে পারে, তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করব।